আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমি এসইও ব্যাকলিংকের ওয়েব 2.0 এর কাজ দেখাবো। ওয়েব 2.0 বা আর্টিকেল সাবমিশনও বলতে পারেন এটাকে। গত ক্লাসে আমি প্রোফাইল ক্রিয়েশন দেখিয়েছিলাম, আজকে দেখাবো ওয়েব 2.0। তো শুরু করব মূল আলোচনা। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনা শুরু করি। আর আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন, কারণ আগের ক্লাসগুলোতে আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছি এবং আলোচনা করেছি। তো আমি চলে যাচ্ছি প্র্যাকটিক্যালে। আজকে ছিল আমাদের ওয়েব 2.0, অর্থাৎ এইটা ওয়েব 2.0 বা আর্টিকেল সাবমিশন। তো এইটার জন্য এই কোন ওয়েবসাইটগুলোতে, মানে আমরা আগের ক্লাসে কি করেছি, আমরা আগের ক্লাসে যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে ব্যাকলিংক করেছি। তো আজকেও সেরকমই কাজ আমাদের। এবং ব্যাকলিংকের মজার বিষয় হচ্ছে যেটা, যে আপনাকে একই রকম কাজ করতে হবে বারবার ওয়েবসাইটগুলোতে গিয়ে, মানে এক একটা ওয়েবসাইটে গিয়ে এইভাবে কাজগুলো করতে হবে, বাট একই কাজ, কিন্তু মানে একটু অন্যরকম হবে হয়তো, বাট সিস্টেমটা একই। তো আমি এখন যেটা করব, গুগলে গিয়ে যেটা করতে হবে, এই যে মানে আপডেটেড লিস্টটা নেওয়ার জন্য যে কোন ওয়েবসাইটে আপনি করবেন। হ্যাঁ, তো আমি ওয়েব 2.0 লিস্ট এটা লিখে গুগলে সার্চ করছি। আপনাদেরও এইভাবে সার্চ করতে হবে, সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখেন লিস্ট অফ 50 ফ্রি ডু ফলো ওয়েব 2.0। আচ্ছা, তো এখান থেকে এই যে এটা লিস্টের জন্য এখানে ক্লিক করে লিস্টটা আপনারা দেখে নেবেন। তো এই দেখেন এখানে লিস্টটা নিচে আছে, এই যে দেখেন লিস্ট অফ 50 ফ্রি ডু ফলো ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট। এই যে দেখেন এখানে অনেক ওয়েবসাইটের লিস্ট আছে। আপনাদের এখানে মানে এক একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে হচ্ছে পোস্ট করতে হবে। তো আমি এখান থেকে আপনাদের যে লিস্ট থেকে এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে livejournal.com দেখছেন, এইটাতে, এটা খুব ভালো একটা ওয়েব 2.0 ওয়েবসাইট। এইটাতে আমি আপনাদের ব্যাকলিংক করে দেখাবো। তো আমি লাইভ জার্নাল লিখছি, লাইভ জার্নাল। আচ্ছা, এই যে লাইভ জার্নাল, এই যে livejournal.com, এটা ওপেন করছি। তো আরেকটা বিষয় বলে রাখি যে ওয়েব 2.0 এর কাজটা আপনাদের দুইভাবে করতে হতে পারে। সেটা হচ্ছে প্রথমত আর্টিকেল পোস্ট করা, এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা এবং তারপরে পোস্ট করা। তো আর্টিকেল পোস্ট করা, যে শুধুমাত্র সাইন আপ করে একটা আর্টিকেল রেডি করে ফেললেন বা পোস্ট করে ফেলতে পারবেন এরকম, অথবা যেটা আরেকটা আছে সেটা হচ্ছে হয়তো ওয়েবসাইট ক্রিয়েট করতে বলবে তারপরে পোস্ট করা। আচ্ছা, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বা ব্লগের ক্ষেত্রে, হ্যাঁ, আর কি আপনার একটা ব্লগ সাইট তৈরি করে নিতে হবে বা ওয়ার্ডপ্রেস তৈরি করে তারপরে হচ্ছে পোস্ট করা। আর আর্টিকেল পোস্টটা হচ্ছে লাইভ জার্নাল দিয়ে আমি দেখাচ্ছি। তো এই যে লাইভ জার্নালে আমরা কিন্তু চলে এসেছি। তো লাইভ জার্নাল আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট বা সাইন আপ করতে হবে। এই যে জয়েন ফ্রি, এটাতে ক্লিক করতে হবে। জয়েন ফ্রি দেওয়ার পরে এই যে এখানে আপনার আবারও সেই একই রকম ভাবে সবকিছু দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, তো ইউজার নেম আমি দিচ্ছি হচ্ছে এইটা দিলাম, ইমেলটা দিলাম হচ্ছে ইমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেল দিয়ে দিলাম। পাসওয়ার্ড, আচ্ছা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড, এবং এরপর হচ্ছে বার্থডে দিতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কেন? ও আচ্ছা, পাসওয়ার্ডটা আমাদের হচ্ছে ইয়া করে দিতে হবে না। আচ্ছা আচ্ছা, এবার হয়তো হবে পাসওয়ার্ডটা। বার্থডে দিতে হবে, বার্থডে যে কোনো একটা এইভাবে দিয়ে দিবেন। যাই হোক, আচ্ছা আই এম, তারপর হচ্ছে আই এম মেল, ফিমেল, আদার মেল, আমি হচ্ছে মেল, মেল। আচ্ছা, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, দেখেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন। তারপর আচ্ছা একটু সময় নেবে, ক্রিয়েটিং এ নিউ জার্নাল বলছে ওরা। আচ্ছা, ওয়েলকাম টু লাইভ বলছে যে এটা কি ইমেলটা কনফার্ম করা? হ্যাঁ, কনফার্ম। ও আচ্ছা, ইমেল কনফার্ম, অর্থাৎ আমাকে এখন জিমেইলে যেতে হবে, তাহলে মানে ইমেলটা কনফার্ম করে নিতে হবে। তো ইমেলে চলে আসলাম। এই যে লাইভ জার্নাল থেকে দিয়েছে যে কনফার্ম ইমেল। আচ্ছা কনফার্ম, হ্যাঁ কনফার্ম করে দিচ্ছি।
কনফার্ম একটু সময় নিচ্ছে। তো আমাদের লাইভ জার্নালে সাইন আপ করা হয়ে গিয়েছে। এখন বলছে যে ইন্ট্রোডিউস ইউর জার্নাল টু দ্য ওয়ার্ল্ড, এই যে এগুলা দিয়ে মানে প্রোফাইল আপডেটের কথা বলছে। এগুলো আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন মূল কাজ যেটা হবে, মূল কাজ হবে এই যে দেখেন যে পোস্ট নিউ এন্ট্রি, এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে প্রোফাইল, আমার প্রোফাইল, এবং এটা হচ্ছে পোস্ট নিউ এন্ট্রি। তো আমাদের কাজ হলো নিউ এন্ট্রি পোস্ট করা, অর্থাৎ একটা পোস্ট করা এখানে লিংক সহ। কারণ কি আমরা ব্যাকলিংকের কাজ করতে পোস্ট নিউ এন্ট্রি, পোস্ট নিউ এন্ট্রি নেই, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে চলে এসেছে। তো এইখানে আমি আপনাদের যেটা দেখাবো, যে দেখেন টাইটেল চাচ্ছে, আমি আপনাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে ব্যাকলিংক করতে যে আর্টিকেল, ইমেজ, টাইটেল, কিওয়ার্ড, লিংক লাগে, এখানে এগুলো আমাদের লাগবে, আমরা এগুলো ব্যবহার করব। তো চলুন আমরা যাই। এখন টাইটেল, আচ্ছা এটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে সাজেস্ট করছে অ্যাড এ ভ্যারাইটি অফ ব্লগস, দরকার নাই। আচ্ছা এখন টাইটেলের ক্ষেত্রে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই জাপোজ, তাই তো। তো জাপোজ থেকে বায়ার আমাকে দিয়েছে যে একটা প্রোডাক্টের হচ্ছে তার হচ্ছে মার্কেটিং করতে হবে, বা একটা ইয়াতে, যেমন এটা দুই ভাবে হতে পারে, যে তার একটা প্রোডাক্টেরও ব্যাকলিংক লাগতে পারে, অথবা তার পুরো ওয়েবসাইট হচ্ছে আপনাদের একটা প্রোডাক্ট না দিয়ে জাপোজ দিয়েই দেখায়, যেমন টাইটেল। আচ্ছা টাইটেল, জাপোজের টাইটেলটা কি হতে পারে? জাপোজের টাইটেল হতে পারে যে ঠিকানা তো আমরা জানি জাপোজের, মানে এই যে জাপোজ.com, এটা তো আমাদের লাগবেই। তো টাইটেল হলো আপনাদের যেটা করতে হবে, যে আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য ইয়া করছি, এই যে জাপোজের অ্যাবাউটটা দেখি, মানে আমি কিছু এখান থেকে টেক্সট নেব টাইটেল দেওয়ার জন্য। আচ্ছা এই যে এখান থেকে এই যে এইটা আমি টাইটেল দিয়ে দিচ্ছি, এটুকু টাইটেল। এখানে টাইটেল, এখানে আপনারা কিন্তু বায়ার যদি কোনো প্রোডাক্ট দেয়, প্রোডাক্ট রিলেটেড টাইটেল এখানে দিতে পারেন, অথবা আপনার ওয়েবসাইট রিলেটেড টাইটেলও এখানে কিন্তু আপনারা দিতে পারেন। টাইটেল দিয়ে দিলাম, তারপর টাইপ ইউর এন্ট্রি হিয়ার, অর্থাৎ এখানে কিছু ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি এইটুক নিচ্ছি। ডেসক্রিপশন আপনাদের যেটা হবে, ডেসক্রিপশন প্রোডাক্টের ডেসক্রিপশন হতে পারে, ওয়েবসাইটের ডেসক্রিপশনও হতে পারে, বা কোনো লেখার ডেসক্রিপশনও হতে পারে। দেখেন টাইটেল দিলাম, টেক্সট দিয়ে দিলাম, তাই না? আচ্ছা তো এখন আমাদের দেখেন এখানে প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা কি করতে পারি, অ্যাড মিডিয়া ফ্রম, মানে ইমেজ অ্যাড করতে পারি এখান থেকে, ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে অ্যালবাম থেকে ছবি, হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে ছবি, এই বিষয়গুলো। তারপর এমবেড মিডিয়া লিংক, এমবেড মিডিয়া লিংক। তো লিংক দেখে আমরা লিংক দিতে পারি এখান থেকে, আবার আরেকটা ভাবে অন্যভাবে লিংক দিতে পারি। আমি আপাতত ছবি নিয়ে আসি। ছবি হচ্ছে সাপোজ আমি একটা ছবি দেখাচ্ছি, এই যে জাপোজের এই ছবিটা আমি দেখেছিলাম আগে, এটা দিয়ে দিলাম। আর হচ্ছে আপনার ঠিক দিয়ে দিচ্ছি জাপোজ.com। আচ্ছা আমরা এখানে দিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করার পরে যে ইনসার্ট যে লিংক, আচ্ছা এই যে এটা এখানে add a link to embed media from another site। আচ্ছা দেখি তো, add a link, এখানে আমরা লিংকটা ওইভাবে আমরা দিতে পারি, অথবা এইভাবেও দিতে পারি, দুইভাবে যে কোনো একভাবে দিয়ে দেখি কি হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা লিংকটা কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ এখানে হচ্ছে যে ইনসার্ট পিকচার ডেসক্রিপশন, পিকচার ডেসক্রিপশন চাইলে অ্যাড করতে পারেন আপনারা। তো যে কোনো লিংক, হ্যাঁ যেমন হচ্ছে আমি আপনাদের দেখাই, যে কোনো লিংককে হচ্ছে মানে এটাকে আপনি ইয়া করবেন কিভাবে, যেটাকে বলে যে এটাকে লিংকে রূপান্তরিত করবেন হচ্ছে, এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
এই যে লিংকটা যখন লিখবেন, লেখার পরে এখানে মাউস রেখে দুইবার ক্লিক করবেন। দুইবার ক্লিক করলে এই যে এরকম অপশন আসবে যে এই লেখাটাকে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, হ্যাঁ, H2 H3 করতে পারেন। তো এইখানে একটা অপশন আছে দেখেন যে চেইনের মতো যে অংশটা লিংক, এখানে ক্লিক করলে লিংকের জায়গা আসবে। তারপর এখানে আপনারা এই ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দেবেন, তাহলে লেখার মধ্যে লিংক চলে আসবে। এটা লেখার পরে এন্টার দিয়ে দিবেন। তারপরে দেখেন এই যে এই লেখাটা মানে যেটার মধ্যে লিংক দিতে চান বা যেটা লিংক বানাতে চান সেটা সিলেক্ট করে এই যে সিলেক্ট করলেই এরকম চলে আসবে, অথবা ডাবল ক্লিক করবেন তাহলে এটা চলে আসবে, তখন এটা অ্যাড করে দিতে হবে। তো আমাদের লিংক তো দেয়া হয়ে গেছে। তো এইভাবে এই যে আপনারা লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা, ওকে, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, একটাই রাখছি আপাতত। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু টাইটেল দেওয়া হয়েছে, টেক্সট দেওয়া হয়েছে, লিংক দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে, সবই কিন্তু আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, আর কিওয়ার্ডের বিষয় যেটা, যে কিওয়ার্ড আপনার যদি এখানে কোনো প্রোডাক্ট থেকে থাকে, মানে প্রোডাক্টের যদি আপনি নিয়ে কাজ করতেন, প্রোডাক্টের লিংক যদি আপনি ব্যাকলিংক করতে চাইতেন বা করতে হতো, তো সেক্ষেত্রে সেই প্রোডাক্ট রিলেটেড কিছু লিংক মানে কিওয়ার্ড এখানে আপনার রাখতে হতো। তো যাই হোক, আমাদের কিন্তু এইসব কয়েকটা বিষয় এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা সাবমিট করব। দেখেন সাবমিট বলতে আমাদের আরেকটা ব্যাকলিংক, এটা কিন্তু হচ্ছে এই যে টিউন ইন অ্যান্ড পাবলিশ, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অপশন থাকবে, এইটা ক্লিক করবেন। আচ্ছা, দেখেন একটু ওয়েট করতে হবে। এই যে পাবলিশ হয়ে গিয়েছে, দেখেন পাবলিশ হয়ে গেল। এই যে দেখেন এটা আসছে। এখন এখান থেকে আমাদের এই যে এটার তথ্যগুলো আমাদের এক্সেল শিটে অর্থাৎ ব্যাকলিংক রিপোর্টে অ্যাড করতে হবে। এটা কিন্তু এই লাইভ জার্নালের মধ্যে এই আর্টিকেলটা আর কি একটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়েছে। এখন এই যে দেখেন এটা হচ্ছে প্রোফাইলটা। তো কি করতে হবে, এই যে সাবমিশন লিংক, এটা তো আমরা এটা সাজাই, মানে এই যে লিংকটা সাজাই। আচ্ছা, ওয়েবসাইট কোথায় করেছি আমরা, এটা করেছি আমরা হচ্ছে livejournal.com। লাইভ জার্নালের ডি এর মান ছিল 93। আচ্ছা, ইউজার নেম আপনারা মানে চেষ্টা করবেন একটা ইমেল দিয়েই হচ্ছে কাজটা করতে, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। মানে একটা জিমেল আলাদা করেই রেখে দিবেন ব্যাকলিংকের কাজ করার জন্য। আচ্ছা, সাপোজ পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড, তারপর সাবমিশন লিংক হচ্ছে সাবমিশন লিংক কোনটা, এইটা হচ্ছে সাবমিশন লিংক। এটা কপি করবেন, কপি করলে এক্সেল শিটে দিয়ে দেবেন। আচ্ছা, এটাই সাবমিশন লিংক। যেমন দেখেন এটা যদি আমি নিউ ট্যাবে ওপেন করি, দেখেন এই যে এখানেই নিয়ে যাচ্ছে এই যে না, এই আর্টিকেলটা আর এই আর্টিকেলটা, অর্থাৎ এই লিংকটার আন্ডারেই এটা তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আরেকটা ব্যাকলিংক। এইভাবে আপনাদের ব্যাকলিংকের কাজটা করতে হবে। এবং এই ব্যাকলিংক ছিল কোনটা, এই ব্যাকলিংক ছিল হচ্ছে ওয়েব 2.0 বা আর্টিকেল সাবমিশন। এই যে যেটা হচ্ছে ওয়েব 2.0 বা আর্টিকেল সাবমিশন। তো এইভাবে আপনাদের হচ্ছে ব্যাকলিংকের কাজটা করতে হবে, অর্থাৎ ওয়েব 2.0 কাজটা করতে হবে। তো খুবই সোজা, একই রকম। আমি আবারও বলছি যে প্রসেসটা কিন্তু সেম, বাট একটু মানে সময় নিয়ে এগুলো করতে হয়। অনেক সময় দেখা যাবে যে প্রোফাইল ক্রিয়েট করতে গিয়েছেন, কিন্তু দেখা যাবে হয়তো প্রোফাইল ক্রিয়েট হচ্ছে না বা লগইনে সমস্যা হচ্ছে, অথবা অনেক বেশি পরিমাণে সময় নিয়ে নিচ্ছে, এরকম হতে পারে। তো সেই সব সময়গুলোতে আসলে মানে ধৈর্য হারা হলে চলবে না, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনারা কাজগুলো করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।